ধ্রুব ভাইয়া কোথায় মামুনি? এসে থেকে তো দেখলাম না। সায়রা বললেন, ওর কি এখনো ঘরের মধ্যে বসে থাকা স্বভাব আছে ভাবি, নাকি আমাদের ধীরের মতো মিশুকে হয়েছে? সেলিনা দুই ভ্রু উঁচিয়ে বললেন, ধীরকে মিশুকে বলছো সায়রা? ও কি করে তুমি তো জানো না। ছোটবেলায় ধ্রুব যেমন একা একা থাকতে পছন্দ করত, এখন এটা হয়েছে সেরকম। আর মিশবে কি, বাড়িতে থাকে দুদণ্ড। আজ তো আমাদের কপাল ভালো, জনাবের ম্যাচ ক্যান্সেল হয়েছে, নাইলে কে হাতে পাওয়া মানে চাঁদ হাতে পাওয়া। পূর্ণতা আপেলের টুকরো মুখে দিতে দিতে বলল, আজ তোমার ম্যাচ ক্যান্সেল হয়েছে ভাইয়া? ওনারাও কি টের পেয়েছেন আমরা আসছি? আমাদের জন্য কি বিশেষ ছাড় দিল? ধীর মুচকি হেসে নিচের দিকে তাকালো, নিজে নিজে আওড়ালো, এই ছাড়, শুধু তোর জন্য পূর্ণা। মিশ্রা একই প্রশ্ন আবার করলো। ধ্রুব ভাইয়া কোথায়? সেলিনা বললেন, সে এসে থেকে নাক ডেকে ঘুমাচ্ছে। আমি গিয়ে উঠিয়ে দিই? যাবি যা। মিশ্রা দ্রুত উঠে গেল উপরে। পূর্ণতা খাচ্ছে মন দিয়ে। আশরাফের পাশে বসেছে সে। ধীর বারবার আর চোখে তাকাচ্ছে পূর্ণতার দিকে। পূর্ণতা তাকালে আবার চোখ নামিয়ে ফেলছে। পূর্ণতা টিস্যু দিয়ে মুখ মুছে বলল, আচ্ছা মামুনি, তোমাদের ছাদে দুটো পাখি ছিল না, ধীর ভাইয়া পুষতো, আছে ওরা? না, ওদের ধীর সেই কবেই ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে? কেন ছেড়েছো ভাইয়া? ওগুলো তো পোষা পাখি, ওরা তো বন জঙ্গলে থাকতে পারে না, এভাবেই ওদের পুষতে হয়। ধীর জিভ দিয়ে ঠোঁট ভেজালো। হাত থেকে হুট করে ছুটে গিয়েছিল। মনে মনে বলল, পাখি দুটো আমাকে জ্বালাতো খুব, ওদের দেখলে তোর কথা আরো বেশি মনে পড়তো আমার। তুই সারাক্ষণ দুইটোকে নিয়ে খেলতিস, ওদের সাথে বকবক করতিস, তাই ছেড়ে দিয়েছি। সেলিনা পরপর বললেন, কিন্তু ধ্রুব নতুন করে আবার দুটো পাখি এনেছে রে পূর্ণতা। নাম রেখেছে দুষ্টু মিষ্টি। যা দেখে আয়। পূর্ণতা লাফিয়ে উঠল। তাই এক্ষুনি যাচ্ছি। যেতে নিয়ে আবার ফিরে তাকিয়ে বলল, কিন্তু তোমার ছোট ছেলে আবার কিছু বলবে না তো? মেহবুব বললেন, ও আবার কি বলবে, তুমি যাও। পূর্ণতা খুশি হয়ে ছুট লাগালো। এদিকে মুখ অন্ধকার হয়ে এলো ধীরের। পূর্ণতার পেছনে যেতে ইচ্ছে করছে, পাছে কে কি ভেবে বসে চিন্তা করে উঠতে পারলো না। কেউ হয়তো কিছু মনে করতো না, কিন্তু ওই যে ধীরের অনুভূতি ভিন্ন, তাই সব জড়তা এসে চেপে ধরেছে তাকে। কেউ যখন কাউকে ভালোবাসে তখন তার আশেপাশে থেকে কথা বলতে গেলেও সংকোচ হয়, ভয় করে। এই বুঝে কেউ কিছু ভেবে বসলো, বুঝে ফেললো তার মনের কথা। ধীরেরও হয়েছে তাই। যেতে না পেরে অসহায় হয়ে বসে রইল সে। পূর্ণতা যখন উঠছে, মিশ্রা তখনই নেমে এসে বলল, ভাইয়া তো রুমে নেই মামুনি। তাহলে গেল কোথায়? সন্ধে নামার পর সিঁড়ির লাইটগুলো জ্বালানো হয়নি আজ। ঘর থেকে যতটুকু আলো আসে আবছা বোঝা যায়, এখনো অত অন্ধকার নামেনি। পূর্ণতা হৈ হৈ করে উঠছিল। হঠাৎ ছাদের দরজা দিয়ে কেউ বের হতে আকস্মিক ধাক্কা লাগলো দুজনের। ঘটনার জন্য কেউই প্রস্তুত ছিল না। পূর্ণতা তাল সামলাতে না পেরে চিত হয়ে পড়তে নিল। ওপাশের ব্যক্তিটি ধরফর করে শুরু কোমর চেপে ধরল তার। বাঁচার চেষ্টায় পূর্ণতাও শক্ত হাতে খামচে ধরল আগন্তুকের পরনের পোশাক। মোটা টি শার্ট হওয়ায় আজ আর নুট বিঁধল না। পূর্ণতা ভয় পেয়েছে, আর একটু হলে সিঁড়ি গড়িয়ে পড়ে হাত পা ভাঙতো। ভীত শ্বাস ফেলে সামনের মানুষটার দিকে তাকালো। মুখ হা হয়ে এলো ততক্ষণাৎ। ধ্রুব স্তব্ধ হয়ে চেয়ে আছে। দুজনের কেউই বুঝে উঠছে না অপর পাশের মানুষের এই উপস্থিতির যথাযথ কারণ। ধ্রুব বিস্মিত কণ্ঠে বলল, তুমি? পূর্ণতা বলল, আপনি? হঠাৎ খেয়াল পড়ল ধ্রুবর গায়ে লেপ্টে আছে সে। পূর্ণতা তড়িঘড়ি করে সরে দাঁড়ালো। ধ্রুব নিচের ঠোঁট কামড়ে ধরে চেয়ে আছে, চোখ দুটো ছোট ছোট। ঘুম থেকে উঠে ছাদে এসেছিল। মিশ্রাদের দেখেছে ঢুকতে, সাথে দেখেছে পূর্ণতাকেও, কিন্তু শিওর ছিল এটা হ্যালুসিনেশন। কারণ পূর্ণতা এখানে আসার কোনো চান্স নেই মানে এক ফোঁটাও নেই। এই হ্যালুসিনেশনে অভ্যেস ছিল তার। পূর্ণতার প্রতি মন হারানোর পর থেকেই তো মেয়েটাকে কল্পনায় দেখছিল, তাই আর পাত্তা দেয়নি। উল্টে বিরক্ত হয়ে ছাদেই বসেছিল। ভাবলো অনুভূতিটা একটু সামলে আসুক, তারপর নিচে গিয়ে ফুপিদের সঙ্গে দেখা করবে। কিন্তু এই মেয়ে এখানেও, এ কি সত্যি নাকি এটাও? ধ্রুব সন্দেহ কাটতে শুধালো, তুমি কি আসল? পূর্ণতা তাকালো, বুঝতে না পেরে বলল, নকল কিভাবে হব? ধ্রুবর ভুরু টান টান হয়ে আসে। কথা বলছে, এর মানে মায়াপুরী সত্যি এখানে। ধ্রুব এক পা করে এগিয়ে এলো পূর্ণতার দিকে। পূর্ণতা লেগে গেল দেয়ালের সাথে। ধ্রুব ওর মাথার পাশে এক হাত রেখে বলল, প্রথম দিন আমার ঘড়িতে ওড়না আটকেছে তোমার, কাল ওভাবে এসে
আমার বুকের উপর পড়লে। আজ আবার ধাক্কা খেয়েছো আমার সাথে কেন? বাই এনি চান্স আমার প্রেমে পড়নি তো? পূর্ণতা ঠোঁট ফাঁকা করে তাকালো। ধ্রুব ভ্রু উঁচিয়ে বলল, কি পড়েছো? পূর্ণতা দুদিকে মাথা নাড়ালো। পড়েনি। ধ্রুবর মুখ চুপসে গেল এই কথায়। মেয়েটা মুখের উপর বলে দিল পড়েনি। ভ্রু কুচকে বলল, তাহলে ধাক্কা খেয়েছো কেন? পূর্ণতা অসহায় কণ্ঠে বলল, আমি তো ইচ্ছে করে ধাক্কা দিইনি, হঠাৎ। হঠাৎ? হঠাৎ শুধু আমার বেলায় কেন? আপনি বোধহয় রেগে যাচ্ছেন। ধ্রুব হাসলো। এত নরম কোমল কণ্ঠস্বর শুনলে রাগ আসে না মায়াপরি, প্রেম আসে। পূর্ণতা থমকে গেল কথাটায়। ধ্রুব নিশ্চল চোখে চেয়ে আছে। আপনার আপনার কোথাও ভুল হচ্ছে। আমি মায়াপরি নই, আমার নাম পূর্ণতা। পূর্ণতার গলা কাঁপছে। ধ্রুব এত কাছে এসে দাঁড়িয়েছে কেন? ধ্রুব তার কাঁপুনি বাড়াতে মুখটাকে এগিয়ে এনে ফিসফিস করে বলল, সবার জন্যে যে পূর্ণতা, আমার জন্যে সে মায়াপরি, আমার মায়াপরি। পূর্ণতার শ্বাস বন্ধ হয়ে এলো। ধ্রুবর গরম নিঃশ্বাস চোখে মুখে পড়ছে। হাঁসফাঁস করে নিচু কণ্ঠে বলল, আপনি একটু দূরে সরুন প্লিজ। ধ্রুব ঠোঁট চেপে হেসে সরে এলো। পূর্ণতা বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস ফেলে একটু ধাতস্থ করলো নিজেকে। জীবনে প্রথমবার কোনো ছেলের এত সংস্পর্শে আসছে বলেই কি এরকম হচ্ছে? এই কেমন যন্ত্রণা! ধ্রুব এর মধ্যে প্রশ্ন ছুড়ল, তুমি এখানে কি করে এলে মায়াপরি? পূর্ণতা তাকালো, আবার চোখ নামিয়ে নিল সাথে সাথে। এটা আমার ছোট মায়ের ভাইয়ের বাড়ি। ধ্রুব চোখ ছোট করলো। কে ছোট মা? আপনার ছোট ফুপি। ধ্রুব অবাক হয়ে বলল, তুমি আশরাফ আঙ্কেলের মেয়ে? মানে তুমি সেই পূর্ণতা যে বল মেরে আমার শোপিস ভেঙে দিয়েছিল? পূর্ণতার মুখ একটুখানি হয়ে এলো। এখানে এসে ধ্রুবকে দেখে সে বুঝে ফেলেছে সেই ধ্রুব আর এই ধ্রুব একই লোক। ধ্রুব যখন গভীরভাবে ভাবছিল যে এটা সত্যিকারই পূর্ণতা কিনা, পূর্ণতা তখন বিস্ময় নিয়ে ধ্রুবর দিকেই চেয়েছিল। তার কল্পনায় ধ্রুবর সাথে এর বিন্দুমাত্র মিল নেই। কল্পনায় ধ্রুবর চেহারা কোথায় আর এ তো আস্ত একটা চকলেট। দুয়ে দুয়ে চার মেলাতে একটু কষ্ট হয়নি পূর্ণতার। ভেবেছিল ধ্রুব নিশ্চয় ছোটবেলার মতো নেই আর, অথচ এই ছেলে তো ঘুরিয়ে ফিরিয়ে সে পুরনো কথা তুলল। পূর্ণতা মুখ কাচুমাচু করে বলল, আমি তো ইচ্ছে করে করি। ধ্রুব কথা আটকে দিল। তুমি তো কোনো কিছু ইচ্ছে করে করো না মায়াপরি, সব হয়ে যায় ভুল করে, তাই না? পূর্ণতা মাথা নাড়ল। ধ্রুব আস্তে করে বলল, ভুল করে তাহলে তোমার মনটাও দিয়ে ফেলো আমায়। পূর্ণতা অবাক চোখে তাকাতেই ধ্রুব ঝকঝকে দাঁত বার করে নিষ্পাপ হাসলো। পূর্ণতা বিশ্বাস করতে পারল না সে ঠিক শুনল কিনা। ধ্রুব কি ফাজলামো করছে তার সঙ্গে? এগুলো ঠিক কোন ধরনের ফাজলামোর মধ্যে পড়ে? মিহি কণ্ঠে বলল, আপনার কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে ভাইয়া। ধ্রুব মুখ থেকে চভঙ্গীয় শব্দ করলো। আহত কণ্ঠে বলল, উহ, ভাইয়া ডেকো না তো, তোমার মুখে ভাইয়া ডাক শুনলেই আমার অস্বস্তি হয়, অন্য কিছু ডাকো। পূর্ণতা বোকা বোকা কণ্ঠে বলল, কি ডাকবো তাহলে? যা খুশি, এক্সেপ্ট ভাইয়া। ধ্রুবর কণ্ঠ সিরিয়াস। পূর্ণতা ভাবতে বসলো, ধ্রুব মিশ্রার মামাতো ভাই, তাহলে তো ভাইয়াই হলো। তবে কেন ডাকবে না? ভাইয়া না ডাকলে কি ডাকবে? পূর্ণতা চিন্তামগ্ন যখন হুট করে ধ্রুব আবার কাছে চলে এলো। পূর্ণতা ভোরকে লেগে গেল দেয়ালের সাথে। ধ্রুব অবিচল চোখে চেয়ে নিরেট কণ্ঠে আওড়ালো, আমার কাছে মায়া মানে তুমি। প্রতি রাতে স্বপ্নে আমি তোমায় ধরি, যে স্বপ্নে আলতা পায়ে হেঁটে বেড়াও আমার মায়াপরি। ধরতে গেলে পালিয়ে যাও, ভাইয়া ডেকে ব্যথা দাও। এত নিষ্ঠুর না হয়ে একটু ভাবো তো, যে মায়ার কেন্দ্রবিন্দুতে তোমার বিচরণ, তখন সেটাকে কি বলবে? প্রেম? পূর্ণতা বাকরুদ্ধ হয়ে চেয়ে রইল। ধ্রুব আর দাঁড়ালো না, সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। পেছনে রেখে গেল বিস্ময়ের শেষ প্রান্তে থাকা পূর্ণতা আর তার ধুকপুক কাঁপতে থাকার হৃদয়খানা। ধ্রুব বসার ঘরে এসে দাঁড়িয়েছে কেবল, চেহারা ঝলমলে, খুশির ছাপ স্পষ্ট। পূর্ণতা মিশ্রার ভোন শুনে আনন্দে লাফাতে মন চাইছে, মেঘনা চাইতে জল। ঠিক এরকমটাই হলো। তাহলে এখন থেকে পূর্ণতা এ বাড়িতে যাতায়াত করবে, অথবা সেও বিভিন্ন ছুতোয় চলে যাবে পূর্ণতাদের বাড়ি। ভার্সিটিতে গিয়েই তাহলে ফার্স্ট ইয়ারের ক্লাসে আর উকিঝুঁকি দিতে হবে না মায়া পরীক্ষা দেখতে, কিংবা ক্লাস শেষে মাঠের কোনায়ও দাঁড়িয়ে থাকতে হবে না। খুশিতে আটকানা ধ্রুবর ধ্যান ভাঙল মিশ্রার আওয়াজে। কোথায় ছিলে তুমি ধ্রুব ভাইয়া? রুমে গিয়ে খুঁজে এসেছি আমি। ধ্রুব ছোট্ট করে বলল, ছাদে। এরপরে সে সায়রা আর আশরাফের পা ছুঁয়ে সালাম করলো। সায়রা অবাক কণ্ঠে বললেন, এটা কি আমাদের ধ্রুব? কেমন আছো ফুপি? আমি ভালো আছি বাবা। তোকে তো চেনাই যাচ্ছে না। ছোটবেলার মুখের অদল এখন একদম ভিন্ন।
রাজপুত্রের মতো হয়েছিস। পাশ থেকে মিশ্রা বলল, তাই জন্য তো আমার চিনতে সময় লেগেছে মম। ধ্রুব ভাইয়া আগে কত রোগাশোকা ছিল, এখন দেখেছো জিম করে বডি কি বানিয়েছে। ধ্রুব খানিক লজ্জা পেল বড়দের সামনে। মিশ্রার মাথায় চাটি মেরে বলল, চুপ থাক নির্বোধ। আও, ব্যথা পেয়েছি। মিশ্রা মাথা ডলতে ডলতে ধীরের দিকে তাকায়। ধীরকে এখন একটা রোবট মনে হচ্ছে, যে নড়ছে না, হাসছে না, কথা বলছে না, তবে বারবার উপরের দিকে তাকাচ্ছে। মিশ্রা ভ্রু কুঁচকালো। ধীরের চোখ অনুসরণ করে সেদিকে তাকালো। ধীর সিঁড়ির দিকে চেয়ে আছে। মিশ্রার মনে হলো ধীর পূর্ণতার জন্য চেয়ে আছে ওদিকটায়। তাহলে কি এদের মধ্যে কিছু চলছে? ধ্রুব, এসো আমার পাশে বসো। আশরাফের পাশে গিয়ে বসলো ধ্রুব। কি করছো এখন? MBA করছি আঙ্কেল। বা আমাদের পূর্ণতা মিশ্রা ওদের একই ডিপার্টমেন্টের, তাহলে জি। ওদের একটু দেখে রেখো বাবা, তুমি থাকলে নিশ্চিন্ত থাকা যাবে। ধ্রুব মৃদু হেসে বলল, রাখবো আঙ্কেল। লম্বা শ্বাস ফেলে মনে মনে বলল, আপনি নিশ্চিন্তই থাকুন আঙ্কেল। আপনার পূর্ণতাকে শুধু দেখে রাখা কেন, প্রয়োজনে বুকের মধ্যে ঢুকিয়ে রাখবো। পূর্ণতা পিলপিল পায়ে ছাদে এসে দাঁড়ালো। শরীরটা এখনো কাঁপছে। কানের কাছে অবিরাম বাজছে ধ্রুবর শেষ কথাগুলো। পূর্ণতা চোখ বুঝে মুক্ত শ্বাস নিল। মনে মনে আওড়ালো তার মধ্যে একটি শব্দ, প্রেম। কিচিরমিচির শব্দে চোখ খুলল পূর্ণতা। চিলেকোঠার সামনেই ঝুলছে একটা খাঁচা, ভেতরে সবুজ রঙের দুটো ছোট ছোট পাখি। পূর্ণতার ঠোঁট চওড়া হয় সঙ্গে সঙ্গে। সময় না নিয়ে পা বাড়ায় সেদিকে। এই পাখি, আমাকে চেনো তোমরা? আমি পূর্ণতা। পাখি দুটো পূর্ণতাকে দেখে ভয় পেয়ে খাঁচার অন্য কোনায় গিয়ে দাঁড়ালো। পূর্ণতা বলল, ভয় পাচ্ছ কেন? আমি তো তোমাদের সাথে বন্ধুত্ব করতে এসেছি। আচ্ছা, তোমাদের খাবার কে দেয়? ধীর ভাইয়া নাকি ধ্রুব ভাই? পূর্ণতা আটকে গেল। মনে পড়লো ধ্রুবর কবিতার এক লাইন, ভাইয়া ডেকে ব্যথা দাও। পূর্ণতা আনমনে হেসে উঠল। খাঁচাটা আরেকটু দুলিয়ে ওখান থেকে চলে এলো দোলনায়। পা চেপে দোলনা দোলালো খানিকক্ষণ। চিলেকোঠার এখানে বাল্ব চলছে, তাছাড়া আকাশেও পূর্ণচন্দ্র। জ্যোৎস্নায় সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। পূর্ণতার আর নিচে যেতে মন চাইল না। ইচ্ছে করলো সারাটা জীবন এখানে কাটাতে। তাদের বাড়ির ছাদে তালা দেওয়া থাকে, চাবিটা থাকে সায়রার মুঠোয়। পূর্ণতা আগে কাপড় ধুয়ে মেলতে গেলে একটু উঠতে পারত ছাদে। এখন তো কোনো কাজ করতে হয় না, তাই ছাদেও যাওয়া হচ্ছে না। সাহস করে সায়রার কাছে চাবি চাইতেও পারে না। ছোট থেকে এই মানুষটাকে জমের মতন ভয় তার। অথচ পূর্ণতা জানে ছাদ তার কত পছন্দ। তুমি মেয়ে মানুষের মতো আস্তে আস্তে হাঁটছো কেন? আরে দাঁড়া, এইভাবে টানলে পড়ে যাব। সিঁড়ি থেকে দুটো কণ্ঠস্বর ভেসে আসছে। পূর্ণতা তাকালো। মিশ্রা ধ্রুবর হাত জড়িয়ে ছাদে পা রাখলো। ধ্রুব এসে এদিক ওদিক তাকালো। একটা সময় পূর্ণতাকে দেখলো সে। পূর্ণতা চেয়ে থাকায় চোখাচোখি হলো। ধ্রুব দুই ভ্রু উঁচিয়ে আলাপ করলো একটু। পূর্ণতা চোখ নামিয়ে নিল সাথে সাথে। ধ্রুব মিশ্রাকে বলল, হাতটা ছাড় এখন। মিশ্রা চোখ ছোট করলো। কেন? ধরে থাকলে অসুবিধা আছে? মিশ্রার তখন চোখ পড়লো পূর্ণতার দিকে। ভ্রুকুঞ্জন গাঢ় হলো। খেকিয়ে বলল, এই পূর্ণতা, তুই দেখতে পাস না আমি ছাদে এসেছি? এখনো ক্যাবলার মতো বসে আছিস কেন? যা নিচে যা। পূর্ণতা কেঁপে উঠলো এক প্রকার। ধ্রুবর সামনে লজ্জাও পেল। কোনো উত্তর না দিয়ে চুপচাপ নেমে গেল নিচে। ধ্রুব বিস্মিত স্তব্ধ। তার মাথায় ঢুকছে না। মিশ্রার এটা কেমন ব্যবহার ছিল? মনে হচ্ছিল বোনের সাথে নয়, বাড়ির কাজের মেয়ের সাথে কথা বলল। আর মায়াপরীও কোনো কথা না বাড়িয়ে চলে গেল। কেন? মিশ্রাকে এত ভয় পেল কেন? ধ্রুবর ভাবুক চেহারা দেখে মিশ্রা হাত ঝাঁকালো ওর। কি ভাববো? ধ্রুবর মেজাজ চড়ে গেছে। মিশ্রার উপর রাগ লাগছে। এতক্ষণ যত সহজভাবে মিশছিল, এখন তার ছিটে ফোটাও পারছে না। গম্ভীর হয়ে জবাব দিল, কিছু না। মামুনি বললেন তুমি নাকি ছাদে অনেক গাছ লাগিয়েছো ভাইয়া। আমি তো গোলাপ ছাড়া কোনো ফুলই চিনি না। ধ্রুব বিরক্ত হয়ে বলল, এখন আমি কি করতে পারি? মিশ্রা বুঝলো না ধ্রুবর বিরক্তি। তুমি আমাকে সব ফুল চিনিয়ে দাও। ধ্রুবর ইচ্ছে করলো মিশ্রাকে ছাদ থেকে ঠেলে ফেলে দিতে। পূর্ণতার সঙ্গে ওরকম ব্যবহার কিছুতেই মানতে পারছে না। পূর্ণতার চুপসে যাওয়া মুখটা মনে করে মেজাজ খারাপ হচ্ছে। ধ্রুব বল প্রয়োগ করে মিশ্রার থেকে হাত ছাড়ালো। মিশ্রা বুঝতে না পেরে বলল, কি হয়েছে? ধ্রুব নিচের দিকে ইশারা করে বলল, মা ডাকছে। আসছি মা, আসছি।